আজ পূর্ব মেদিনীপুরের রামতারকে বেঙ্গল হুঁশিয়ারি টেলার্স অ্যাসোসিয়েশনের মেচেদা শাখার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত সমাজসেবায় হুঁশিয়ারি শ্রমিকরাও যে এগিয়ে আছে তা আরও একবার প্রমাণ হলো। বর্তমান গ্রীষ্মের সময় যে রক্তের ব্যাপক সংকট, এই লক্ষ্যকে সামনে রেখে বিগত বেশ কয়েক বছরের মতো এবছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন পুরুষ ও মহিলা সব মিলিয়ে প্রায় 130 জন রক্তদাতা রক্তদান করেন। আজকের এই কর্মসূচি কাদের পক্ষ থেকে করা হলো বা কি লক্ষ্য নিয়ে করা হয়েছে? এটা বেঙ্গল হুঁশিয়ারি টেলার্স অ্যাসোসিয়েশনের মেচেদা শাখা এই অনুষ্ঠান করেছে। বেঙ্গল হুঁশিয়ারি টেলার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্দেশে প্রতি বছরে সামাজিক বার্তা আমরা দিই যে মানুষের রক্তের প্রয়োজনে আমরা পাশে দাঁড়াই। কেন্দ্রীয় কমিটিও করেছে মে মাসে, এখানে হয়েছে মেচেদা শাখার 7ম বর্ষে পদার্পণ করলো। খুব উৎসাহের সাথে এরা এই অনুষ্ঠানটা পরিচালনা করেছে। আগামী সব মাসে কোলাঘাটও হবে। এই সামাজিক সময় কত মানুষ আজকে অংশ নিল? এখনও পর্যন্ত আমাদের কাছে 100-এর উপরে 100-এরও বেশি রক্তদাতা রক্ত দিয়েছে, আরও অধীর অপেক্ষা করছেন। আমাদের ধারণা যে 150 জনেরও বেশি মানুষ রক্ত দিয়ে এই অনুষ্ঠানকে সফল করবে। মূলত যারা শ্রমিক, হুঁশিয়ারি শ্রমিক, তারাই কাজকে রক্ত দিল? না, শ্রমিক নয়, হুঁশিয়ারি টেলার্স। এরা মূলত জব ওয়ার্ক করে, অন্যের মাল সেলাই করে দেয় শ্রমিক বন্ধুদের সাহায্যে। জব ওয়ার্কার বলা হয় এদেরকে। সব মিলিয়ে মানে আগামী প্রতি বছর কীরকম? বছরও 150-এর উপরে মানুষ মেকাররা রক্ত দেবে, এই মানে আমাদের আশা। তাই আরও বেশি মানুষ হতে দেবে। এটা কোথায় হলো আজকে? মেচেদা রামতরকের একটা অনুষ্ঠান বাড়িতে। আপনার নাম আর কি পদে? আমার নাম স্বপনকান্তি চৌধুরী, আমি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। না, আলিনা মানেশ্বর, অলোক, হাজরা।